নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। 23শে এপ্রিল থেকে আবারও একটি যোগ শুরু হয়ে যাবে, বেশ গুরুত্বপূর্ণ যোগ। তবে আমি বলবো না শুভ যোগ। অনেকেই বলছেন বা অনেকেই ভাবছেন শুভ যোগ, সেটা নয়। 23শে এপ্রিল থেকে মঙ্গল এবং রাহুর অঙ্গারক যোগ শুরু হবে। বেশ কয়েকটি রাশি অসুবিধার মধ্যে পড়বেন। কয়েকটি যোগ আছে, যেমন শনি রবি যোগ, শনি কেতু যোগ, শনি রাহু যোগ, মঙ্গল রাহু যোগ। এই যে যোগগুলো পড়ে, এই যোগগুলো কিন্তু অনেকের ক্ষেত্রেই বেশ অসুবিধাজনক সৃষ্টি হয়ে যায়, অসুবিধার সৃষ্টি হয়। তো এই কয়েকটা যোগ যখন আপনার লগ্নভাবে বা অষ্টমভাবে বা দ্বাদশভাবে বা আপনার যে কোনো ভাব ষষ্ঠভাবে পড়ে থাকে বা চতুর্থভাবে থাকে, তখন কিন্তু আপনার একটা না একটা রাশিগতভাবে সমস্যার সৃষ্টি হয়। অনেকের ক্ষেত্রে আর্থিক, অনেকের ক্ষেত্রে মানসিক, অনেকের ক্ষেত্রে দাম্পত্য, অনেকের ক্ষেত্রে চাকরি নিয়ে সমস্যা, অনেকের ক্ষেত্রে ব্যবসা নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, গৃহে সমস্যা, মা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। এই যে অঙ্গারক যোগটা শুরু হয়েছে, আগামী 45 দিন চলবে, 45 ডেজ চলবে। মঙ্গল আবার ট্রানজিট করে যখন মেষ রাশিতে চলে আসবে, তখন কিন্তু এই যোগটা থাকবে না। সুতরাং এই অঙ্গারক যোগে বেশ কয়েকটি রাশির যে প্রবলেম ক্রিয়েট হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রবলেম হবে মেষ রাশি। মেষ রাশির 12th হাউসে এই অঙ্গারক যোগের সৃষ্টি হয়েছে। প্রথমেই বলবো, কাউকে একদম পুরো বিশ্বাস করবেন না, হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। কেউ আপনাকে কিছু এসে বলল, সঙ্গে সঙ্গে আপনি ইনভেস্টমেন্ট করে ফেললেন, সেটা এই ভুলটা কখনো করবেন না। কেউ কিছু বলল, সিদ্ধান্ত নিলেন, বা হঠাৎ করে কোনো কিছু হঠাৎ বিশ্বাস, এই মাসটা, এই 45 দিনটা মাথাটাকে সুস্থ রেখে, মাথাটাকে ঠান্ডা রেখে, শান্ত করে, চিন্তা ভাবনা করে স্টেপ নেবেন। নতুন কোনো কিছু শুরু করতে গেলে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছে, এই যে 23শে এপ্রিল থেকে এই যে 45 দিন যে পিরিয়ডটা চলছে, 45 দিনটা কিন্তু কম সময় নয়, 1 মাস 15 দিন। সুতরাং কোনো কাজ আপনি যখন শুরু করতে যাবেন, অবশ্যই একজন জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে নিয়েই শুরু করবেন, কারণ আপনার ক্ষেত্রে সেটা এফেক্টিভ কিনা সেটা কিন্তু দেখে নেওয়ার। এমনিতেই মীন রাশির, শুধু পার্সোনাল ভাবে বলছি, মীন রাশির জাতক জাতিকাদের অনেকেরই বেশ প্রবলেম চলছে। 7.5 প্রভাব চলছে, রাহু বসে আছে, প্রভাব চলছে, তার সঙ্গে মঙ্গল ঢুকেছে, প্রভাব তো হবেই। সেখানে মেষ রাশির 12th হাউসে যখন হয়, শরীর স্বাস্থ্যের দিকে প্রচন্ড ধ্যান দিতে হবে, খেয়াল দিতে হবে। শারীরিক অসুস্থতা হতে পারে, মেডিসিনের উপর ডিপেন্ডেবল হয়ে যেতে পারে, হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টাল কেস ঘটে যেতে পারে। এই জন্য মেষ রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয় রয়েছে সিংহ রাশি। সিংহ রাশি থেকে অষ্টমে ঘটছে, তাহলে রাস্তাঘাটে চলাফেরার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। রাস্তাঘাটে বা নিজে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন, নিজের যদি গাড়ি থাকে, আপনি ড্রাইভ করে যাচ্ছেন, বাইক হোক, গাড়ি হোক, যাই হোক, সাইকেল হোক, যাই হোক, আপনি ড্রাইভ করছেন বা আপনি চালাচ্ছেন রাস্তায়, সেখানেও আপনাকে সতর্কতা বলতে হতো। আপনি গাড়িতে উঠছেন, অন্যের গাড়িতেই উঠছেন, তাতেও আপনাকে, বাই চান্সের কথা বলা নেই, তাতেও আপনাকে সাবধানে চলাফেরা করতে হবে। আপনি হঠাৎ করে কোথাও ইনভেস্টমেন্ট করে ফেলছেন, বিশাল কোনো ইনভেস্টমেন্ট করছেন, সেটাও কিন্তু আপনাকে ভেবে চিন্তে করতে হবে। ইনভেস্টমেন্টে করতে বারবার বলবো, ভেবে চিন্তে করতে হবে সেটা রিটার্ন পাবেন কিনা। দাম্পত্য জীবনে অসুবিধায় পড়তে পারেন, আপনার বদ হজম হতে পারে, গ্যাস্ট্রিক হতে পারে, হজমের সমস্যা, তার সঙ্গে লিভার, কিডনি, এগুলো এফেক্টেড হতে পারে, যেহেতু অষ্টম ঘর। হঠাৎ করে একটা কিছুই নেই, হঠাৎ করে কোনো একটা রোগ পেয়ে গেলেন, তার জন্য অপারেশন হতে পারে, মেডিসিন অনেক দিন ধরে চলতে পারে, ওষুধ চলতে পারে, ডাক্তারের পিছনে পয়সা খরচা হয়ে গেল।
সেই জন্য আপনাকে এইগুলো বলে দেওয়া মানে সাবধানতা অবলম্বন করা। কন্যা রাশি, কন্যা রাশি ঠিক সমসপ্তমে হচ্ছে। এমনি কন্যা রাশির দাম্পত্য জীবন বা অর্থনৈতিক দিক মোটেই ভালো চলছিল না। বৃহস্পতি ট্রানজিট করলে একটু সুবিধা পাবে। বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়বে এবং নবমে আসবে, কন্যা রাশি নবমে আসবে, পড়বে, কিন্তু তার আগেই 45 দিন তো সঙ্গে সঙ্গে তো শুরু হবে না, এই 45 দিন তো সামলাতে হবে। দাম্পত্য জীবনের উপর এফেক্ট পড়বে, ব্যবসা বা চাকরি উপর এফেক্ট পড়বে। হঠাৎ করে এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে আপনি চাকরি ছেড়ে দিয়ে নতুন একটা চাকরি, একদম করবেন না। তার আগে অবশ্যই ইমিডিয়েট আলোচনা করে নেবেন জ্যোতিষের কাছে। এই 23 এপ্রিল থেকে 45 দিন আপনার ব্যাড একটা খারাপ সময় চলতে থাকছে। কন্যা রাশির জাতক জাতিকাদের বলছি একটুখানি মাইনারলি চলবেন। আপনারা যদি কোনো কিছু করতে চান, চেঞ্জ করতে চান, নতুনভাবে শুরু করতে চান, অবশ্যই আপনি একজন ভালো জ্যোতিষের সঙ্গে পরামর্শ করে নেবেন। এরপরে আসবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা 6th হাউসে, ষষ্ঠ ঘরে। পেটের রোগের সম্ভাবনা, রোগ ভোগের সম্ভাবনা, ইনভেস্টমেন্ট কোথাও এখন ঠিক মানে হঠাৎ করে ইনভেস্টমেন্ট কোথাও এখন করবেন না। এই 45 দিন, 23 এপ্রিল থেকে 45 দিন আপনাকে যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তো আপনাকে অবশ্যই ভালো জ্যোতিষ দেখিয়ে নিতে হবে। চাকরি চেঞ্জ করতে চাইছেন, কর্মর যে জায়গা চেঞ্জ করতে চাইছেন, এখন হঠাৎ করে কোথাও ওরকমভাবে চেঞ্জ করবেন না। চেঞ্জ করার আগে অবশ্যই আপনার দশা অন্তর্দশা আছে, সেটাকে দেখে নিতে হবে। এবং বলবো বারবার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল দিতে। তবে অর্থভাব বা ধনাভাবের জায়গায় যে কম কিছু হবে তা নয়, সেই জায়গাটা ঠিকঠাক থাকবে। এরপরে আসবো মীন রাশি, যেখানে এই যোগটা হবে। হঠাৎ করে কাউকে একদম বিশ্বাস করবেন না, মাথা ঠান্ডা রেখে চলবেন। কোথাও এখন ইনভেস্টমেন্ট করবেন না, কোথাও এখন ইনভেস্টমেন্ট করবেন না, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যাবে। কাউকে ধার বা লোন, ধার দেবেন না, লোন নেবেন না। এগুলো কিন্তু যদি ধার দিয়েছেন জীবনেও ফেরত পাবেন না। লোন যদি নিয়েছেন তাহলেও সেটা দেওয়া সাময়িকভাবে ভীষণভাবে কষ্ট হয়ে যাবে। লোন পাবেন কিনা সেটাও সন্দেহ, মানে এই টাইমটা ব্যাড পিরিয়ড। আপনি কোথাও হাত লাগাচ্ছেন, সেই জায়গাটাও যে আপনার খুব একটা ভালো হবে তা নয়। দাম্পত্য জীবন শান্তি, আমি বলবো শান্তি বজায় রাখুন। যদি দাম্পত্য জীবন আপনি একটুখানি প্রবলেম করেছেন, দাম্পত্য জীবন আপনার শেষ। তো মীন রাশির জাতক জাতিকাদের ইনভেস্টমেন্টও বলবো, চাকরির জায়গাও বলবো, ব্যবসার জায়গাও, প্রত্যেকটা জায়গায় সাবধানতা অবলম্বন করবেন এবং শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন। ড্রাইভিং করবেন সাবধানে, গাড়ি চালাবেন সাবধানে, রাস্তাঘাটে যাতায়াত করবেন সাবধানে। তাহলে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলবো, আমিও প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি বলবো এই যে হনুমান চালিসা পাঠ, এইটা শুরু করে দিন। এই 45 দিন সারা জীবন করবেন, কিন্তু একমাত্র হনুমান চালিসা পাঠ আপনাকে এই যে রাহু এবং মঙ্গলের যে প্রবলেমটা অঙ্গারক যোগ হয়েছে সেটা থেকে আপনি বেরোতে পারেন। এছাড়া তো অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বার আছে তার জন্য তো যোগাযোগ করতেই পারেন। আমি যারা যারা আজ অবধি দেখিয়েছে তাদের প্রত্যেককে আমি সাবধান করেছি এবং করব, নেক্সট দিনেও করে যাব। তো অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন, বেসনের লাড্ডু হনুমানজিকে অর্পণ করুন, সেটা প্রত্যেককে বিতরণ করে তারপরে নিজে গ্রহণ করুন। আর যারা আমাকে দেখছেন নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন বেলটি, অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।